ক্যাপ্টেন হিসেবে হতে যান মিস্টার কুল, কিন্তু ব্যাটিংয়ে এসেই করেন ভুল। এক সিরিজ ভালো খেলার পরের সিরিজটায় ব্যাট হাতে ছন্ন ছাড়া লিটন দাস। পাকিস্তান সিরিজের জয় বাংলাদেশের, কিন্তু আরও একটি ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো সিরিজ লিটনের। তবে কি ক্যাপ্টেন্সি লিটনের দলে থাকার অস্ত্র? ব্যাট হাতে লিটন কি হবেন না আদৌ ধারাবাহিক? লিটন নামা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। শেষটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ দলের, তবে তাতে যে সব হারিয়ে বসেছে তারা এমনটা নয়। আগেই সিরিজটা নিজেদের করে নিয়েছে তারা, কিন্তু দলটা জয়ী হলেও দলের নেতা যেন ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার, যার এক সিরিজ ভালো গেলে এক বছর যায় অফ ফর্মে। ওডিআই ক্রিকেটে লিটনের অফ ফর্ম নতুন নয়, প্রত্যাশা ছিল টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন। লঙ্কানদের বিপক্ষে সিরিজের আগে অবশ্যই এই ফর্মেটেও নিয়মিত রান করেননি লিটন, কিন্তু লঙ্কানদের বিপক্ষে দেখা গেল অন্য লিটন। এক ম্যাচে ক্যারিয়ার সেরা ব্যাটিং করেন, দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এর পরের ম্যাচে শুরুতে উইকেট হারানোর পর দলের পথ দেখান। সব মিলিয়ে সবাই আশা করেছিল এবার বুঝি ধারাবাহিক হবেন লিটন দাস, কিন্তু ঘরের মাঠে এসে যেন আগের রূপেই লিটন। 3 ম্যাচ মিলিয়ে লিটন করেছেন 17 রান। এই 3 ম্যাচে বাংলাদেশের টপ অর্ডারকে খাদের কিনারায় রেখে চলে গেছেন এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে হৃদয় ইমনের ব্যাটে রক্ষা পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলের হাল ধরেন জাকের আলী আর শেখ মাহেদি। তৃতীয় ম্যাচেও ব্যর্থ লিটন। এবার সতীর্থদের ব্যর্থতায় আর জয় পাওয়া হয়নি। শুরুর ম্যাচে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। অভিষিক্ত হামজার বলের সুইং বোঝেননি লিটন। দ্বিতীয় ম্যাচে পুল করতে গিয়ে ধরা লিটনের পজিশন এলোমেলোতে লিটনের শর্ট বাউন্ডারি ছাড়া হয়নি। এবার তো লিটন ফিরে গেলেন বোল্ড হয়ে। ফাহিম আশরাফের করা ইনসুইংয়ে লিটনের টাইমিংয়ে হয় গড়মিল, ফলে রিয়াকশনের আগেই বল আঘাত হানে স্ট্যাম্পে। গত সিরিজের পর এই সিরিজেও প্রথম 2 ম্যাচ জয়ের পর কাঠগড়ায় আসেনি লিটনের ব্যাটিং, কারণ 2 ম্যাচে সতীর্থরা পারফর্ম করেছেন। ক্যাপ্টেন্সিতে ভালো করেছেন লিটন, কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পর লিটনকে কাঠগড়ায় আসতেই হচ্ছে। শুধু অধিনায়কত্ব দিয়ে নয়, টি-20 দলে যে লিটনের থেকেও ব্যাটিংটা প্রত্যাশা করেন ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন 10 বছর হলো, টি-20 ফরম্যাটটাও খেলছেন শুরু থেকে। জুনিয়র তকমা নয়, লিটন এখন দলের সিনিয়রদের একজন, কিন্তু এত কিছুর পরেও সেই পুরনো প্রতিভাবান কিন্তু অধারাবাহিক তকমা থেকেই বেরোতে পারছেন না ক্যাপ্টেন দাস। এভাবে আর কত বসন্ত পেরোলে খোলস ছেড়ে বের হয়ে দেখা যাবে পূর্ণাঙ্গ লিটন দাসকে? সেই প্রশ্ন আগামী দিনের জন্যই তোলা থাক।